আজকের ভিডিওটা তাদের কাছে ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা বিশেষ করে লাউ শাক অনেক বেশি পছন্দ করে। পার্সোনালি লাউ শাক আমারও ভীষণ পছন্দ এবং আজকে আপনাদেরকে এই লাউ শাকই ২টা রেসিপি দেখাবো। তো আপনারা কে কে লাউ শাক পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাউল। তো আপনারা যে কোনো ধরনের ডাউল নিতে পারেন, তবে মুসুরির ডাউলটা নিলে পরে এটার টেস্ট বেশি আসে। অথবা এটার পরিবর্তে আপনারা বুটের ডাউলটা ব্যবহার করতে পারেন, সেটাও অনেক ভালো টেস্ট আসে। তো মুসুরির ডাউলটা আমি প্রথমে ভিজিয়ে রেখে দেবো, রেখে দিয়ে এর মধ্যে লাউ শাকগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর মুসুরির ডাউলটা কিন্তু ভিজাতে অনেক বেশি সময় লাগে না, 30 থেকে 35 মিনিট ভিজালেই হয়ে যায়। তো আমার মুসুরি ডাউলটা ভিজানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নিয়ে একটু পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিয়েছি জিরা বাটা, আদা রসুন বাটা এবং দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা বাটা। তো এর মধ্যে দিয়ে দিয়েছি আবার লবণ, সামান্য হলুদ এবং পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করা হয়নি। তো আপনারা চাইলে পেঁয়াজ বেটে সেটা ব্যবহার করতে পারেন। এরপর আমি পরিষ্কার করে এই যে লাউয়ের পাতাটা সেটা আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যতক্ষণ সময় আমার এই ডাউলটা পেস্ট করতে লেগেছে ততক্ষণ সময় আমি এই লাউর শাকটা ভিজিয়ে রেখেছিলাম লবণের মধ্যে। তো এর মধ্যে এটা সুন্দর করে চিপে উঠিয়ে নিয়ে আমি যে ডাউল, সেই ডাউলগুলো এরকম করে পুরো পাতার উপর দিয়ে নেব। তো আপনারা বাসায় এরকম করে অবশ্যই একবার খেয়ে দেখবেন। লাউ শাক তো আমরা অনেকেই আছে যারা অনেক বেশি পছন্দ করি। আর লাউ শাক ভর্তা, ভাজি, তারপরে তরকারিও আমার ভীষণ পছন্দ। তো এখানে আমি একটু ভিন্নভাবে মাঝে মাঝে একটু ট্রাই করি যে কেমন লাগে, হয়তো ভালো লাগবে। কিন্তু এই বিষয় এই যে লাউ শাকের যে পাকোড়া বা যাই বলে, এটা খেতে এতই বেশি মজা, একবার বানালে দেখবেন যে বারবার ফ্যামিলি মানুষ সবাই আবদার করবে। তো এরকম করে উল্টে পাল্টে আমি সব পাশ দিয়ে এই লাউ শাকের উপর দিয়ে আমি এই ডাউলটা দিয়ে দেবো, দিয়ে আমি সবগুলো লাউ শাকের পাকোড়াটা আমি বানিয়ে নেব। বানিয়ে নিয়ে এখানে তেল আমি একদম সামান্য ব্যবহার করেছি, অনেক বেশি তেল না দিয়ে সামান্য একটু তেল ব্যবহার করেছি। যেহেতু এখানে তেলটা কিন্তু পুরোটাই পাতার ভিতরে চলে যাবে, যার কারণে আমি এখানে একদমই সামান্য তেল ব্যবহার করেছি এখানে। তো এবার একদম লো ফ্লেমে দিয়ে বারবার উল্টে পাল্টে আমি এই শাকগুলো দিয়ে ভেজে নেব। তো যারা আমার ভিডিও দেখেন কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, তাদেরকে একান্ত অনুরোধ করবো অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা করে। আর একটা লাইক আর একটা কমেন্ট যখন করবেন তখন দেখা যায় যে ভিডিও বানাতেও অনেক বেশি আগ্রহ কাজ করে। তো আমার এগুলো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিয়ে সুন্দর করে সার্ভ করবো। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এরপরে ডাউলগুলো যদি পারেন একটু বেশি করে ব্যবহার করবেন, এতে করে খেতে আরও বেশি মজা লাগে। তো চলুন সেকেন্ড একটা রেসিপিতে। তো এখানে আমি শাকগুলো আগে পরিষ্কার করে নেব। শাকগুলো পরিষ্কার করে কেটে নিয়ে আমি এটাকে লম্বা লম্বা করে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নেব। তো এখানে আপনাদের পরিবারের ফ্যামিলির যে মেম্বার সেই অনুযায়ী শাক ব্যবহার করবেন। তো আমার লাউ শাক যেহেতু পছন্দ, যার কারণে একটু বেশি করেই আমি এই ভর্তাটা করব। এটা মূলত কি একটা ভর্তার জন্য করা হচ্ছে। বাসায় যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো আরও অনেক ভালো, তবে চিংড়ি মাছ ছাড়াও এই ভর্তাটা আমি আজকে করে দেখাবো। তো এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ, দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো আমি ঝালটা বেশি একটা ব্যবহার করব না। তো এখানে দেওয়ার পরে সামান্য একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা একটু টেলে নেব। নিয়ে যখন পেঁয়াজটা পোড়া পোড়া হয়ে যাবে, এখানে আমি মাছ দিয়ে দিয়েছি, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছকে টুকরো টুকরো করে কেটে সেভাবে এটাই দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু চিংড়ি মাছটা ব্যবহার করতে পারেন, কারণ চিংড়ি মাছটা দিলে এই ভর্তার টেস্টটা আরও অনেক বেশি বাড়ে আর কি। তারপরে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ পর্যন্ত না পানিটা টেনে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে উঠিয়ে নিয়েছি, একটু হালকা একটু ঠান্ডা করে নিয়ে এটাকে এখন পেস্ট করে নেব। এটা আপনারা চাইলে শিলপাটায় বেটে অথবা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল সামান্য একটু, তারপরে দিয়ে দিয়েছি কালো জিরা। এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে করে এই ভর্তার টেস্টটা আরও বাড়ে। তারপর দিয়ে দিয়েছে আগে থেকে যে লাউ পাতা যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত ভেতরে যে একটা পানি আছে সেই পানিটা টেনে যাবে। তো আমার লাউ শাকটা ভাজা হয়ে গিয়েছে। যখন ভাজা হয়ে যাবে তখন একটা গ্রিন কালার চলে আসবে এবং সুন্দর একটা স্মেল আসবে, মনে করবেন যে এটা পারফেক্ট হয়েছে। তো এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে এতটাই মজা, একবার না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। বাসায় অবশ্যই এরকম করে লাউ শাক একবার ভর্তা করে খাবেন, এবং আজকে যে 2টা রেসিপি দেখলাম এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। যারা পছন্দ করে তাদের তো পছন্দই হবে, আর যাদের পছন্দ না তারাও অনেক বেশি মজা করে খাবে। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।